বাতিল হয়ে গেল গোটা দেশের নিট ইউজি 2026-এর পরীক্ষা। অধরাই থেকে গেল দেশের লক্ষ লক্ষ পড়ুয়ার ডাক্তার হওয়ার স্বপ্ন। গত 3 মে গোটা দেশে নেওয়া ডাক্তারির এই প্রবেশিকা পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট পরীক্ষার প্রক্রিয়া আপোস করা হয়েছিল বলে অভিযোগ। নিট ইউজি প্রশ্ন ফাঁসের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ। কেন্দ্রের অনুমতি নিয়ে পরীক্ষা বাতিলের ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ। আবার কি ছাত্রছাত্রীরা সুযোগ পাবে পরীক্ষায় বসার? কি বলছে কর্তৃপক্ষ? জেনে নিন বিস্তারিত এই প্রতিবেদনে। দেশের সবথেকে বড় চিকিৎসা সংক্রান্ত প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 বাতিল করার ঘোষণা করে দিল কেন্দ্রীয় সরকার। গত 3 মে অনুষ্ঠিত হওয়া এই পরীক্ষায় গ্যাস পেপার ফাঁসের অভিযোগ ওঠায় স্বচ্ছতা বজায় রাখতে এই চরম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এবার পুরো ঘটনার তদন্ত ভার তুলে দেওয়া হয়েছে সিবিআই এর হাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ এর পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির কাছ থেকে পাওয়া বেশ কিছু তথ্যের ভিত্তিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে যে পরীক্ষার প্রক্রিয়ায় আপোস করা হয়েছে। স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখার স্বার্থে পরীক্ষা বাতিল করা ছাড়া আর কোনো পথ ছিল না বলে জানিয়েছে এনটিএ। ভারত সরকার এই গ্যাস পেপার ফাঁসের ঘটনার গভীরে যেতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কে দায়িত্ব দিয়েছে। সিবিআই খতিয়ে দেখবে কিভাবে পরীক্ষার আগে এই প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছিল এবং এর পেছনে কোনো বড় চক্র কাজ করেছে কিনা। এনটিএ জানিয়েছে তারা সিবিআই কে সমস্ত ডেটা এবং নথি দিয়ে পূর্ণ সহযোগিতা করবে। তবে এত বড় একটি পরীক্ষা এভাবে বাতিল ঘোষণা করায় বেশ অসন্তোষ ছড়িয়ে পড়েছে গোটা দেশের পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মধ্যে। তবে এনটিএ নিশ্চিত করেছে যে নিট ইউজি 2026 পরীক্ষা আবার নেওয়া হবে। পরীক্ষার নতুন তারিখ খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যদিও এর ফলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হবে, তবে দীর্ঘমেয়াদী স্বচ্ছতা বজায় রাখতে এটি প্রয়োজনীয় পদক্ষেপ বলে দাবি করা হয়েছে। পুনরায় পরীক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বেশ কিছু নিয়ম ঘোষণা করেছে। যেমন নতুন রেজিস্ট্রেশন লাগবে না, পরীক্ষার্থীদের আবার নতুন করে আবেদন করতে হবে না, পুরনো ডেটা ব্যবহার করেই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা কেন্দ্র আগে নির্বাচিত পরীক্ষা কেন্দ্রগুলোই বহাল থাকবে, কোনো ফি লাগবে না। নতুন পরীক্ষার জন্য বাড়তি কোনো ফি দিতে হবে না, এমনকি আগের দেওয়া ফি রিফান্ড বা ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু হবে। নতুন এডমিট কার্ড পরীক্ষার আগে প্রত্যেকের জন্য নতুন এডমিট কার্ড ইস্যু করা হবে বলেও জানিয়ে দিয়েছে এনটিএ। এনটিএর পক্ষ থেকে পরীক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে তারা যেন সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া কোনো গুজবে কান না দেন। সঠিক তথ্যের জন্য শুধুমাত্র এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটের উপর নজর রাখতে বলা হয়েছে। নতুন তারিখ ঘোষণার আগে ছাত্রছাত্রীদের নিজেদের প্রস্তুতি পুনরায় শুরু করার পরামর্শও দেওয়া হয়। ভারতের অন্যতম প্রতিযোগিতামূলক এই পরীক্ষা নিয়ে এমন অভিযোগ সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উপর বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। তবে সরকার এবং এনটিএর এই কঠোর অবস্থান এবং সিবিআই তদন্তের নির্দেশ কার্যত প্রমাণ করে যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হচ্ছে।